আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। তো আজকের ভিডিওটি হলো আমার কর্মপ্রতিষ্ঠানকে নিয়ে, আর আমার কর্মপ্রতিষ্ঠানের নাম ওএমসি ফুটওয়ার্স, যা নারায়ণগঞ্জে অবস্থিত। হয়তো আপনারা ভাবতেছেন এত মানুষ দাঁড়িয়ে আছে কেন, কিন্তু আজকে তো আর অন্য দিনের মতো না। আজকে আমাদের ফ্যাক্টরিতে হ্যাপি নিউ ইয়ার পালন হচ্ছে, আর এই জন্যই সকল কর্মচারী কর্মকর্তাদের ফুল দিয়ে বরণ করা হবে, আর এই কারণেই এত আয়োজন। আর এখান থেকেই শুরু হলো আমাদের ফুল নেওয়ার পালা। সবাই সিরিয়াল মেনটেন করে যে যার ফুল গ্রহণ করলো, আর আমিও তো এই ফ্যাক্টরিরই একজন, তাই এই কারণে আমিও আমার ফুলটা গ্রহণ করলাম। আর অপর পাশে দেওয়া হচ্ছে মেয়েদেরকে ফুল, মানে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাদেরকেও ফুল দিয়ে বরণ করা হচ্ছে। আর এইটা হলো খাবার টোকেন সংগ্রহ করার লাইন, যা আমরা সংগ্রহ করে নিয়েছি আগে। আর এই পাশে হলো আমাদের শ্রদ্ধেয় বড় স্যার আশরাফুল স্যার, যিনি মেয়েদেরকে ফুল দিয়ে বরণ করতেছে। আর ইনি হলো আমাদের ফ্যাক্টরির একমাত্র ওয়েলফেয়ার ম্যাডাম, যার কাছে সকল কিছুর সমাধান, মানে সকল সমস্যার সমাধান। ইনি আমাদের সবাইকে সব কিছু, মানে ভালো খারাপ সব কিছু বিচার বিবেচনা করে সুন্দর একটা পরিবেশ উপস্থাপন করেন। আর ইনি হলো আমার বোন, ওই যে হিজাব পরা দেখা যাচ্ছে। যাই হোক, আমরা ফুল নেওয়ার পর এখান থেকে চকলেট সংগ্রহ করলাম, কারণ নিয়ম তো মানতেই হবে, সব সিরিয়াল মেনটেন করে চলতে হবে। এরপর আমরা চলে আসলাম আমাদের ফ্লোরে, মানে যেখানে আমরা কাজ করি। কাজের জায়গাটা এত সুন্দর দেখে আমি আমার ফিঙ্গার করতেই ভুলে গেছিলাম, মানে এক কথায় ঘাবড়াই গেছিলাম। সবার ফিঙ্গারটা দেখতেছিলাম, কিন্তু আমি যে করতে ভুলে গেছি এটা মনেই ছিল না। তাই দৌড়ে এসে আমি আমার হাজিরাটাকে নিশ্চিত করলাম। তো হাজিরা নিশ্চিত না করলে তো আর আমি স্যালারি পাবো না। যাই হোক, 2025, কিন্তু আমি আমার ভিডিওটা রেডি করতে অনেক দেরি করে ফেলছি, এই কারণে দুঃখিত সবার কাছে। কারণ আমি তো হ্যাপি নিউ ইয়ারের শেষে, মানে জানুয়ারি মাসের শেষে হয়তো ভিডিওটা পোস্ট করব। আর এটা হলো আমাদের খাবারের টোকেন, যার মাধ্যমে আমাদেরকে খাবার দেওয়া হবে। যাই হোক, আমি আমার নিজের লাইনে চলে আসলাম, আর এইগুলা আমার লাইনের ভাই ব্রাদার্স, আপু ভাবি সবাই। এই আয়োজনটা দেখে সবাই অনেক খুশি, যে যার মতামত পোষণ করতেছিল। সবাই অনেক খুশি হয়েছে যখন আমাদের একটা প্রতিষ্ঠান আমাদেরকে এত ভালো একটা পরিবেশের সাথে সাথে একটা উৎসবকে সুন্দরভাবে উপস্থাপন করে। তো বিষয়টা নিয়ে গর্ব করতেই হয়। সবার অনেক খুশি দেখে আমার অনেক খুশি লাগলো। আর ইনি হলো আমাদের বস, মানে শিয়াব ভাই। সবাই তাকে বস ডাকলো, আমি তাকে ভাই ডাকি। এই মানুষটাকে নিয়ে কিছু বলার নাই, কারণ আমি তো আর বলে শেষ করতে পারবো না তাকে নিয়ে। যাই হোক, ইনি আমাদের ডেপুটি ম্যানেজার স্যার, আর ওনাকে পেয়ে আমরা সবাই তার সাথে কিছু ছবি তুলে নিলাম। ওনার হাসি মুখে বলে দেয় আজকের আয়োজনে উনি কতটা খুশি। স্যার এখন সবার উদ্দেশ্যে কিছু বক্তব্য করলেন, আর এই বক্তব্যগুলো সবাই মনোযোগ দিয়ে শুনতেছিলাম, কারণ তার দিক নির্দেশনা অনুযায়ী আমাদের বাকি দিনগুলোতে চলতে হবে। কড়া ভাষায় আমাদের শাসনও করেন, কারণ যে আদর করে সেই শাসন করে। এখন দেখতে পারতেছেন কিছু ফরেনার, মেড ইন চায়না, কারণ এরাও আমাদের ফ্যামিলির একজন মেম্বার। এরা আমাদের ফ্যামিলিকে বিভিন্নভাবে সাপোর্ট করে, আর আমার তো তাদের সাথে ভালোই সম্পর্ক। এতক্ষণ তো অনেক কিছুই বললাম আমার প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের মানুষ নিয়ে। এখন বলবো আমাদের লাইন নিয়ে, যেখান থেকে আমরা প্রত্যেকদিন কাজ শুরু করি। আর এই লাইনেই প্রত্যেকটা কাজ স্টেপ বাই স্টেপ প্রসেস অনুযায়ী কাজ করা হয়। এখান থেকেই শুরু হয় কাজের প্রথম মাধ্যম, এটা হলো লাইনিং। লাইনিং সেট করার মাধ্যমে একটা ভ্যাম তৈরি হয়, আর ভ্যামের পর স্টেপ বাই স্টেপ অপারেটররা কাজ করে, কাজ করার পর একটা আবার সম্পূর্ণভাবে তৈরি হয়। আর এখানে প্রত্যেকটা মানুষেরই সমান মেহনত আছে, সমান শ্রম আছে, সমান ভালোবাসা আছে। সাইকেলের যেমন একটা চেনের দানা নষ্ট হলে সাইকেলটা অকেজ হয়ে পড়ে, ঠিক তেমনই একটা অপারেটর বা একটা হেল্পার যদি দুর্বল হয়ে পড়ে, সেখান থেকে প্রোডাকশন বেরোয় না। এখানে সবাই হাসি মুখে ট্রাই করি, মানে একে অপরের পরিপূরক হিসেবে। কেউ দুর্বল হলে তাকে সবাই মিলে আমরা চেষ্টা করি তাকে সচল করানো। এখানে সবার হাসির দাম আছে, সবার পরিশ্রমের মাধ্যমে একটা সুন্দর আপার তৈরি হয়। এই আপার মানে আপনাদের ভাষায় এক পেয়ার জুতা। এখানে সবাই খুশি, দুঃখে থাকলেও দুঃখ প্রকাশ করার মতো কোনো সিস্টেমই নাই, কারণ সবার হাসি মুখের সাথে আমাদেরও হাসতে হয়, আর হাসির মাধ্যমেই তো আসল ভালোবাসা প্রকাশ পায়। যাই হোক, অবশেষে আমাদের একটা আপার তৈরি হয়, আর এটা হলো ফিনিশিং লাইন। আর এখান থেকে একটা আপার ডিসপ্যাচ হয়, আর এটাই হলো আমাদের লাইনের সম্পূর্ণ পরিশ্রম।
5 ঘন্টা পরিশ্রম শেষে আমাদের লাঞ্চ টাইম শুরু হলো। আর এই লাঞ্চও আমাদের কোম্পানি থেকে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। এখানে সবাই সিরিয়াল মতো এসে যে যার লাঞ্চ গ্রহণ করে। আর গ্রহণ শেষে আমাদের ফ্যাক্টরি সুন্দর গোছানো একটা ক্যান্টিন আছে, এই ক্যান্টিনে বসে যে যার মতো লাঞ্চ শেষ করে। আমার লাইফে আমি অনেক ফ্যাক্টরিতেই কাজ করছি, কিন্তু এত সুন্দর ডাইনিং কোনো ফ্যাক্টরিতে আমি পাইনি, যা শুধু ওএমসিতেই আছে। আর ওএমসির ডাইনিংয়ের প্রশংসা করতে হয়। এর সাথে কৃতজ্ঞতা জানাই ওএমসি ফুটওয়ার্কসের মালিক পক্ষকে, যারা আমাদের এত সুন্দর পরিবেশ উপস্থাপন করে। যথাযথ নিয়মে ডাইনিংয়ের অপর পাশে মেয়েদের খাবার গ্রহণ করার জায়গা, আর এখানে সবাই সিরিয়াল মতো যে যার খাবার গ্রহণ করে। ইনি হলেন আমাদের নিতাই স্যার, আর ইনি এইসব অনুষ্ঠান খুব সহজেই পার করে দিতে পারে। অবশেষে চলে আসলাম খাবার আনবক্সিং করতে। তো আমি সুন্দর মতো খাবার আনবক্সিং করতেছিলাম, দেখলাম খাবারের মান যথেষ্ট পরিমাণ ভালো ছিল, সাথে পানি আর একটা মজা ছিল। আরে মোল্লা রে, খাবার পায়ে যে খুশি কোপেবার হবে। মুসে তাও দিয়া লাইগা বললো, মোসনা সরি দাঁড়িতে। যাই হোক, অনেক মজা করলাম। সবাই দোয়া করবেন আমার প্রতিষ্ঠানের জন্য আর এতগুলা মানুষের জন্য, যারা সবাই মিলেমিশে একটা পরিবার। আর হ্যাঁ, মনে রাখবেন, একটা সুন্দর পরিবেশে একটা মানুষকে কর্ম করতে সহযোগিতা করে। আর এর সাথে কৃতজ্ঞতা জানাই মালিক পক্ষের সকল মানুষকে, যারা আমাদের এত সুন্দর একটা পরিবেশ দিয়েছে। সবার দোয়া এবং ভালোবাসা চেয়ে আমি আমার ভিডিও শেষ করলাম। আল্লাহ হাফেজ।